বাংলাদেশের সিংহাসন এবার কার দখলে যেতে চলেছে? গোটা বিশ্বের চোখ এখন 12ই ফেব্রুয়ারির দিকে। একদিকে জয় নিয়ে বিএনপি যখন আত্মবিশ্বাসী, তখন নীরবেই নির্বাচনের ঘুঁটি সাজিয়ে চলছে জামাত। প্রচার পর্বে বাকি দলগুলিকে জামাত পিছনে ফেলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র বলছে, নির্দিষ্ট সংখ্যক আসন চিহ্নিত করে সেগুলিতেই জয় নিশ্চিত করতে ঝাঁপিয়েছে তারা। ভোটে জিততে কি স্ট্র্যাটেজি নিচ্ছে জামাত? জামায়াতে ইসলামী নিজেকে শুধুমাত্র একা দল হিসেবে নয়, বরং বিস্তৃত জোট বা সমঝোতা ভিত্তিক মঞ্চে ভারতীয় রাজনীতিতে উপস্থাপন করছে। জামায়াত সংগঠিত দল এবং তাদের শক্তি বেড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। ভোটের মাঠেও দলটির সংগঠিত ও পরিকল্পিত প্রচারণা সবার চোখে পড়ছে। ঢাকা সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় জামায়াত করছে এবং মাঠে ও সামাজিক মাধ্যমে দলটির নেতাকর্মীরা সর্বশক্তি দিয়ে নেমেছেন। এমন তৎপরতার কারণে জামায়াত অন্যতম প্রধান দল বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে এসেছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে এবারের ভোটে জামাতের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ তো আছেই, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কোন কোন চ্যালেঞ্জ রয়েছে জামাতের সামনে? জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান দিন কয়েক আগে দাবি করেছিলেন ভারতের একজন কূটনীতিক তার সঙ্গে একান্তে দীর্ঘ সময় কথা বলেছেন। তবে সেই কূটনীতিক অনুরোধ করায় তিনি তার নাম বলতে চান না। তাদের আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে জামায়াতের ভূমিকা নিয়ে কথা হয়েছিল। জামাত আমিরের সেই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে দলটি নির্বাচনী ইশতেহারকে কেন্দ্র করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাতে ভারত ও চীনের সাথে সুসম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার কথা উল্লেখ করেছে। আশ্চর্যজনকভাবে ইশতেহারে পাকিস্তানের নাম নেই। সামগ্রিকভাবে ইসলামিক দুনিয়ার সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথাও অবশ্য বলা হয়েছে। এবারে নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয় সহজ হতে পারে, এমন একটা ধারণা ছিল প্রথম দিকে। কিন্তু যত দিন গড়াচ্ছে নানামুখী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে দলটির সামনে। জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপি পুরনো মিত্র জামায়াতে ইসলামের সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। এই দুই দলেই বাড়ছে অস্থিরতা, উত্তেজনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনী প্রচারণায় দল দুটির শীর্ষ নেতৃত্বের কথাও প্রকাশ পাচ্ছে সেই অস্থিরতা। তারা জড়িয়ে পড়ছেন বাকযুদ্ধে, কখনো কখনো বিতর্কের জন্ম দিচ্ছেন। ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। জামায়াত 11টি দল নিয়ে নির্বাচনী ঐক্য গঠন করে ভোটের মাঠে এখন বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী। এই জোটে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রয়েছে। এছাড়াও জোটের বেশিরভাগই ইসলামী দল। নির্বাচনের সর্বশক্তি দিয়ে নেমেছে জামায়াতি জোট। জামায়াতের সামনে আসছে অনেক চ্যালেঞ্জ। তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো প্রকাশ পাচ্ছে। যদিও দলটির নেতাকর্মীরা এমন একটা ধারণা তৈরি করছেন যে ক্ষমতা প্রশ্নে এবারে ভোট জামায়াতের জন্য বড় সুযোগ হিসেবে এসেছে, কিন্তু তারপরেও ভোটের মাঠে তাদের জন্য চ্যালেঞ্জ রয়েছে অনেক। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী জামায়াতের পক্ষে স্বতঃস্ফূর্ত জনসমর্থনে ঘাটতি আছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন, নারী অধিকার প্রশ্নে জামায়াতের অবস্থানে অস্পষ্টতার অভিযোগ, সরকার বা দেশ পরিচালনায় অভিজ্ঞতা নেই, প্রচারণায় প্রতিশ্রুতি ও কাজের মিল থাকবে কিনা এই প্রশ্নে অনেকেরই সন্দেহ রয়েছে। বহু রাজনীতিতে দলটির অবস্থান কি হবে সেই প্রশ্ন অস্পষ্টতার অভিযোগ। তবে জামায়াত সংগঠিত দল এবং তাদের শক্তি বেড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে বড় দল হিসেবে বিএনপি যেমন সারা দেশে বিস্তৃত সাংগঠনিক শক্তি ও জনসমর্থন রয়েছে, জামায়াত সংগঠিত হলেও বিস্তৃত স্বতঃস্ফূর্ত জনসমর্থনের ক্ষেত্রে ঘাটতি তো রয়েছে মনে করছেন বিশেষজ্ঞরা। কূটনীতির বিশ্লেষকরা বলছেন দলগুলো ভোটে অন্যান্য চ্যালেঞ্জের পাশাপাশি ভূ রাজনীতির বিষয়েও বিবেচনায় নিচ্ছে বলে ধারণা।